আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ফিজিক্সের আইটি ক্লাস। আমরা আমাদের ফিজিক্সের জার্নি স্টার্ট করেছিলাম, সো আমাদের ফিজিক্সের জার্নিটি কন্টিনিউ করবো, রাইট? আমরা ফিজিক্স স্টার্ট করতে হবে খেলা আছে, আমরা হচ্ছে স্টার্ট করছি দুটি চ্যাপ্টার থেকে, রাইট? ফিজিক্স স্টার্ট করতে আমরা হচ্ছে স্টার্ট করেছিলাম দুটি চ্যাপ্টারটি দিয়ে। সো আমাদের দুটি চ্যাপ্টারটি অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ হবে। আজকে আমাদের ক্লাস নাম্বার 2, আমাদের ক্লাস নাম্বার 2, রাইট? ক্লাস নাম্বার ওকে। তোমরা যারা যারা পার্ট ওয়ান করো নাই, বুঝতে পারছো? যারা যারা পার্ট ওয়ান করো নাই, তোমরা ফার্স্ট অফ অল পার্ট ওয়ান দেখে আসো, দেখে দেন হচ্ছে আমাদের ক্লাস পার্ট ওয়ান করতে পারবে। বুঝা গেছে? তুমি কে কে জয়েন করছো আমাকে একটু জানিও, যে ভাই আমি জয়েন করেছি। ওকে, সো ফাহিম লিখছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম, তোমরা কি আমার প্রিভিয়াস ক্লাসটা করছো কিনা আমাকে একটু জানাও। আজকে আমাদের জার্নিটা আর কন্টিনিউ করবো। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের আজকে আমরা মেইনলি হচ্ছে আমাদের গতি চ্যাপ্টারটি আরও ফার্দার কিছু টপিক নিয়ে আমরা ফার্দার যাব। সো আমরা আজকে মেইনলি হচ্ছে থিওরিটিক্যাল। আমরা প্রিভিয়াস ক্লাসে তোমাদের মনে আছে আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে হাঁটার ট্রাই করছিলাম, রাইট? একটু ম্যাথমেটিক্যাল টার্মে কি যাবার ট্রাই করছিলাম। সো আজকে আমরা একটু থিওরিটিক্যাল যাব, দেন হোপফুলি নেক্সট ক্লাস থেকে কি আমরা এই চ্যাপ্টারটার একদম প্রপারলি মানে স্টার্ট টু বিগিন পর্যন্ত কি আমরা ফুললি কভার করার যে আমাদের প্রচেষ্টা, এটাকে আমরা শুরু করতে পারবো। সো বুঝতে পারছো স্যার? কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, দাঁড়ো। আচ্ছা, যে আমার ফোনে শোনা যাচ্ছে, আমার ফোনে শোনা যাচ্ছে, একটু চেক করে দেখো তো, আবার জানো তো এখন শুনতে পাচ্ছ কিনা তোমরা? একটু চেক করে জানো শুনতে পাচ্ছ কিনা বাচ্চারা। ওকে, রবিউল ইসলাম, রবি লিখছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রবি। হোপফুলি তোমরা সবাই জয়েন করছো। আমি আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, শুরু করি, রাইট? সো আমরা ফার্স্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? আমরা হচ্ছে গতির আদার্স টপিকগুলো দেখছিলাম, রাইট? গতি হচ্ছে আমরা কি স্মরণ পড়ছিলাম, স্মরণ, এবং কি আমরা দূরত্ব পড়ছিলাম না, রাইট? দূরত্ব, দূরত্ব এগুলো নিয়ে আমরা কি মেইনলি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আরেকটা জিনিস পড়ছিলাম, আমরা রাশি পড়ছিলাম, রাইট? রাশি। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা এই জিনিসগুলো কভার করছি। আজকে আমরা এই ফার্দার টপিকগুলো নিয়ে একটু বইয়ের কিছু থিওরিটিক্যাল টপিক আছে, ওগুলো জাস্ট কভার করে দিব ইনশাল্লাহ। স্যার না, স্যার না বলতে কি বুঝালা? প্রিভিয়াস ক্লাসে আমরা এই জিনিসগুলো কভার করছি। আজকে আমরা এই ফার্দার টপিকগুলো নিয়ে একটু এই যে থিওরিটিক্যাল টপিক আছে, চলতেছে তো, চলতেছে তো ক্লাস ক্লাস চলতেছে, সমস্যা নেই। তোমাদের যদি নেট প্রবলেম হয়, সরি, যদি শুনতে প্রবলেম হয়, তোমরা একটু ভলিউমটা আপ করে নাও, শুনতে পারবো আই হোপ। আমার এখানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো আমরা হচ্ছে স্মরণ, দূরত্ব আর কি রাশি নিয়ে আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা কি একটু ফার্দার আলোচনায় যাব, কি করবো, একটু ফার্দার আলোচনায় চলে যাব, বুঝতে পারছো? আচ্ছা, সো যদি আমরা যেতে চাই ফার্দার আলোচনায়, আমাদের একটা ছোট কুইজ দিয়ে যাব। কুইজ নাম্বার 1, দেখি কে বলতে পারো। ওর নাম হচ্ছে আমরা বোর্ডে লিখবো। তোমরা যদি পরে কেউ ক্লাস দেখো তোমরা কমেন্ট করতে পারো। কুইজ নাম্বার 1 হচ্ছে কুইজ নাম্বার 1 হচ্ছে, আমি এটা গত ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে একটা সার্কেল। সো এইখান থেকে একটা ব্যক্তি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পথ ভ্রমণ করছে। কোথা থেকে? এই সার্কেলে কি এইখান থেকে এই পর্যন্ত ভ্রমণ করছে। জাস্ট এতটুকু পাথ, জাস্ট এতটুকু পাথ কি ও ভ্রমণ করছে, বুঝতে পারছো? সে কেন্দ্র থেকে ওর ব্যাসার্ধ হচ্ছে তোমার 10 মিটার। কত মিটার? 10 মিটার। এখানে যে 10 মিটার, এটা কত? 10 মিটার না?
এটা 10 মিটার হবে, এই পাশে 10 মিটার হলে কি তোমার কেন্দ্র থেকে কি এখানেও 10 মিটার হবে না? সব জায়গায় তো 10 মিটার। তো তাহলে ওর অ্যাকচুয়াল এখানে কত সরণ, কত সরণ, কত দেখি এটা কে বলতে পারে? এই জায়গা থেকে এই আমি বলি ওর স্টার্টিং পয়েন্ট হচ্ছে কোথায়? স্টার্টিং পয়েন্ট আমি অন্য কালার করে রাখি, ধরো স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই যে এটা, স্টার্টিং পয়েন্ট হচ্ছে তোমার এটা, আচ্ছা না কেন এটা, আচ্ছা এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, আর এটা কি আমাদের এন্ডিং পয়েন্ট, বুঝছো? এটা স্টার্টিং পয়েন্ট, এটা কি আমাদের এন্ডিং পয়েন্ট। এই দুইটা বিন্দুর মধ্যে ওর সরণ কত হয়েছে আমাদের একটু বের করে দেখাও তো কেউ একজন বের করে দেখো এটার মধ্যে সরণ কত আছে, দেখি লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, হোপফুলি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমি তারপর এখানে চেক করে নিই ফোনে। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ফাইন, ওকে। সো এটা একটু কেউ অ্যান্সার করতে পারো কিনা দেখো তো, কেউ অ্যান্সার করতে পারলে আমি ওর নাম হচ্ছে বোর্ডে লেখা ট্রাই করবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা ফার্দার টপিকগুলোতে যাব। দেখি কে বলতে পারে। ছোট্ট একটা কোয়েশ্চেন, সলভ করে ফেলো খাতায়। এই ম্যাথটা আমি তোমাদের গত ক্লাসে করেছিলাম, বুঝতে পারছো? এই ম্যাথটা আমি তোমাদের গত ক্লাসে করিয়েছিলাম। ওকে, আচ্ছা গত ক্লাসে আরেকটা জিনিস পড়েছিলাম তোমাদের, ধ্রুতি, খেয়াল আছে? এটাও কিন্তু গত ক্লাসে করানো। ধ্রুতিও কি আমরা এগুলো কি পার্ট 1 ক্লাস, এগুলো কোথায়? পার্ট 0, 1, এগুলো সব আমরা পার্ট 0 কভার করে ফেলছি। সরণ, দূরত্ব, রাশি, দ্রুতি, এগুলো কি আমরা পার্ট 1 কভার করে ফেলছি। আজকে আমরা কি পড়বো? পার্ট 2তে মেইনলি একটু থিওরিটিক্যাল আলোচনা করব, মেইনলি করবো। সেটা কেউ অ্যান্সার দিতে পারছো দেখি? কোথায় বাচ্চারা? তোমাদের কারো কমেন্ট আসতেছে না সামনে। কেউ এখনো অ্যান্সার করো নাই, রাইট? অ্যান্সার না করতে পারলে আমি বলে দিই, দাঁড়াও যদি একটু জুম করে নিয়ে দাও। এই দেখো, সো আমাদের এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, রাইট? এইটা স্টার্টিং পয়েন্ট থেকে যদি আমাদের এন্ডিং পয়েন্টে যেতে হয়, তাহলে কি দুটোর মাঝখানে কি একটা সরণ, মানে কি একদম শর্টেস্ট ওয়েটা না, একদম ডিরেক্ট, মানে যেটা একদম লাস্ট ওয়ে হয়, রাইট? এটি তো যদি আমি আবার যদি একটু ড্র করে দেই, ওটা মুছে যাচ্ছে, দাঁড়ো। পারফেক্ট, রাইট? সো এখানে সব থেকে শর্টেস্ট ওয়ে কোনটা? এখান থেকে একদম শর্টেস্ট ওয়ে কি এইটা ওয়াইজ, নাকি এইটা হচ্ছে আমাদের একদম শর্টেস্ট ওয়ে? এই যে মাঝখানে এটা শর্টেস্ট ওয়ে না, রাইট? এটা তো আমাদের দূরত্ব, বাট এই যে সরণগুলো যেটা একদম কম দূরত্বে যাওয়া যায়, একদম শর্টেস্ট, সে এটা কি আমাদের, এটি কি আমাদের সরণ না? এই মানটা কি আমাদের সরণ না? এটি কি আমাদের সরণ, রাইট? এখন আমরা কীভাবে বের করবো সরণ? এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন, রাইট? এখন ভাই আমরা সরণটা বের করবো কীভাবে? সো এটিকে আমাদের অতিভুজ না, বুঝতেছো? এটাকে আমাদের অতিভুজ না। আবার বলি, এই যে এটাকে আমাদের যদি একটা ধরো লম্ব, একটা ধরো তোমার ভূমি, তাহলে এইটা কি বড়টা কি অতিভুজ হয় না? তার মানে কি আমাদের অতিভুজের মানে কি? অতিভুজ মানে কি বলো? অতিভুজ মানে কি? লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার কি রুট না? রুট 10 কি স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, পিথাগোরাসের সূত্র। তো 10 কে স্কোয়ার কত? 100। এখানে 100 কে স্কোয়ার 10 কে স্কোয়ার কত দেখি? 100 কে স্কোয়ার প্লাস রুট 200 না? রুট 200, 14.14 বুঝছো? এটা কি আমাদের একটা মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি কে পারছো তোমরা তোমাদের মধ্যে অলরেডি অ্যান্সার করে ফেলছে। আবু বকর সিদ্দিকি, ওয়েল ডান।
ওয়েল ডান মাই বয় আবু বকর। তোমার অ্যাকচুয়াল নাম মুসরুল আবু বকর, রাইট? আচ্ছা, আবু বকর। সো এটা পেরেছে হচ্ছে আমাদের স্টুডেন্ট আবু বকর। সো ওই জন্য আমি অন্য কালি ইউজ করি। আবু আবু বকর, বলেন। ওকে, আবু বকর পেরেছে এটা। আচ্ছা, তারপর যদি আমরা ফার্দার টপিকে যাই, আমরা হোপফুলি এটা বোঝাতে পারছি তোমাদের। যদি এতে কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, সো আমাদের আজকে ফিজিক্স গতি অধ্যায়ে আমরা কি পড়বো আজকে? আমরা পার্ট কত? পার্ট 2 ক্লাসটা নিব, রাইট? পার্ট 2 ক্লাসটা নিব। সো আমরা স্টার্ট করি। স্টার্টিংয়ে এই পেজটা দেখো, একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না দেখি। অনেকটা দেখা যাচ্ছে, বাবা যাচ্ছে না। আমি কিছু লেখা মুছে মুছে আবার লিখে দিব না, রাইট? কিছু লেখা মুছে মুছে লিখে দিব না, সমস্যা নেই। এখানে কিছু লেখা মুছে দিই। আচ্ছা, এগুলো মুছে দেয়, এগুলো আমরা নতুন করে লিখে দিতেছি তোমাদের দ্বারা। আচ্ছা, নতুন করে লিখে দিই তোমাদের। ফার্স্ট অফ অল দেখো, আমাদের কোনো বস্তু যদি ধরো, এই ধরো এটা আমাদের একটা সার্কেল, এদিকে আমাদের ধরো একটা সার্কেল, রাইট? এদিকে আমাদের ধরো একটা সার্কেল। এই সার্কেলে আমাদের কোনো বস্তু যদি ধরো তোমার এই দিকে চলাচল করে, কোন দিকে? এই দিকে যদি চলাচল করে, তাহলে এটা কি হবে? ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ বলো? এটা কি এন্টি ক্লকওয়াইজ না? ক্লক তো এইদিকে ঘুরে, তাহলে কি এটা এন্টি ক্লকওয়াইজ? এটা কি হবে? এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে যদি একটা বস্তু এই দিকে থেকে যায়। আর যদি বস্তুটা এই ফ্লোতে যায়, ধরো এটা হচ্ছে আমাদের একটা সার্কেল, এই সার্কেলের চারপাশে যদি বস্তুটা এই ফ্লোতে যায়, তাহলে কি এটা আমাদের ক্লকওয়াইজ হবে না? ঘূর্ণনটা কি ক্লকওয়াইজ না? বুঝছো, এটা তো জাস্ট একটা বেসিক জিনিস, ঠিক আছে? আমাদের ক্লকওয়াইজ এটা ঘূর্ণন হবে, রাইট? বুঝতেছো? ঠিক, এটা ক্লকওয়াইজ ঘূর্ণন হবে। সো যদি আমি আরেকটু তোমাকে ডিফাইন করে দিই, আমরা এই লেখাগুলো যেগুলো দেখতে পাচ্ছ না, কনসার্ন খেতে হবে না, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিতেছি, সমস্যা নেই। সরি, ধরো এখানে ধরো একটা বক্স আছে, রাইট? এখানে ধরো একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে কত লেখা বলো? কথা ধরো তোমার 6 আছে। কত? 6। কত লেখা? 6 লেখা। বুঝছো? তো এখানে ধরো একজন মানুষ আছে, আর ধরো এখানে একজন মানুষ আছে, যার হচ্ছে একটু উল্টা। আচ্ছা, এই মানুষটা এই লেখাটা কত দেখতেছে বলো তো? সরি, এটা উল্টা হবে না, একটা মিনিট, সেমই হবে। এখানে ধরো একটা মানুষ আছে, রাইট? বুঝছো? তো এটা ধরো একটা দর্পণ। সো ওর প্রেক্ষিতে এই লেখাটা কত দেখাচ্ছে, আর ওর প্রেক্ষিতে কত দেখাচ্ছে? ও ধরো এই পাশ থেকে দেখতেছে 6, আর ও ধরো এটার অপর মানে দর্পণের অপর পাশে, কি মানে গ্লাসটার অপর পাশে ও দেখতেছে কত? এটাকে দেখতেছে ধরো 9। বুঝছো? এভাবে কি জিনিসগুলো মানে দিকের উপরে কি অনেক কিছু ভ্যারিয়েশন কি নির্ভর করে থাকে আমাদের ক্ষেত্রে, বুঝতে পারছো? আমাদেরকে অ্যাকচুয়ালি ভ্যারিয়েশন নির্ভর করে থাকে। সো আই হোপ যদি এটা বোঝাতে পারি, জাস্ট এতটুকু এখানে মাথা রাখলে হবে। আর হচ্ছে আমাদের কি ঘূর্ণনটা কি ক্লকওয়াইজ হতে পারে এবং অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। সেই দুটো জিনিস জাস্ট মাথা রাখতে হবে, আহামরি তেমন কিছু নাই। আচ্ছা, এখন যদি আমরা একটু ফার্দার থিওরিতে যাই, আজকে আমরা মেনলি পড়াশোনা করব হচ্ছে আমাদের স্থিতি নিয়ে এবং কি গতি নিয়ে। কি নিয়ে পড়াশোনা করবো? মেনলি স্থিতি নিয়ে পড়াশোনা করবো এবং কি আমরা গতি নিয়ে পড়াশোনা করবো। আমরা আস্তে আস্তে বুঝে দেবো আমাদের। সো ফার্স্ট অফ অল স্থিতি কি? ফার্স্ট অফ অল আমাদের স্থিতি কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন না হয় তবে ওই বস্তুর কাঠামোর সাপেক্ষে স্থির বস্তু
ওইটা কি তাহলে প্রসঙ্গের সাপেক্ষে কি স্থির বস্তু না? ওটা সাপেক্ষে কি হবে? এটা সাপেক্ষে হবে তোমার স্থির বস্তু। আর বস্তুর অবস্থানে যদি অপরিবর্তিত থাকে, যদি অপরিবর্তিত থাকে, তাহলে ওই ঘটনাকে কি বলবো? ওই ঘটনাকে বলবো আমরা স্থিতি বলবো। কি বলবো? ওই ঘটনাকে বলবো স্থিতি। কি বলছে আবার? সময়ের পরিবর্তনের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর আহ, সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হয়, সময়ের পরিবর্তনের সাথে। যেমন আমি দেখাই তোমাদের, ছবিকে দেখাই। ধরো এখানে দুই বন্ধু আছে, রাইট? এখানে ধরো দুই ফ্রেন্ড আছে, ও একটা ও একজন, দুজন ফ্রেন্ড আছে, রাইট? সো দুজন ফ্রেন্ড ধরো একটা গাড়ির মধ্যে আছে। যদি আমি তোমাকে গাড়ি ড্র করে দেখাই, কি ড্র করতেছি, সরি, বাড়ি ঘর হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার যদি ড্র করি, সো ধরো ওরা একটা গাড়িতে করে যাচ্ছে, রাইট? সো ওরা ধরো গাড়িতে করে এখান থেকে এখানে যাচ্ছে, ওদের এখান থেকে এখানে গাড়িতে যাচ্ছে। ধরো একটা তোমার মনে করো এখান থেকে যাবার কথা ছিল, বাট ওরা ধরো যায়নি। ওরা কেউ এখান থেকে এখানে যায়নি। ওরা ধরো টি এর সময় ধরো এখনো 0, টি থেকে ধরো তোমার যদি ধরো 60 সেকেন্ড হয়ে গেছে, 60 সেকেন্ড হয়ে গেছে, তারপরে কি ওরা একই জায়গায় স্টে করতেছে? বুঝছো? ওদের কি কোনো অবস্থানে পরিবর্তন হয়েছে? ওরা ছিল কি এই জায়গাটা না, মাঝখানে ধরো যদি চিন্তা করি, ওকে এই জায়গা থেকে কোথাও হিলছে ওরা? বলো, সামনে পিছনে গেছে ওরা? অ্যাকচুয়ালি কিন্তু যায় নাই। তার মানে কি ওদের কোনো অবস্থানে পরিবর্তন নাই। তাহলে এই ধরনের কেসকে কি বলবো? এই ধরনের কেসকে বলবো আমরা কি? স্থিতি। স্থিতি বস্তু, স্থিতি বস্তু বলবো, রাইট? আর এই যে বস্তুর অপরিবর্তিত থাকার ঘটনাকে কি বলবো? ঘটনাকে বলবো আমরা স্থিতি। কি বলবো? এটাকে বলবো জাস্ট শুধু স্থিতি বলে। বুঝতে পারছো স্থিতি কি? আই হোপ বুঝাতে পারছি। এটা এটা এটার সাথে যেটা ছোট্ট কনসেপ্ট আমি অ্যাড করে দিই, সেটাকে বলা হচ্ছে তোমার জড়তা। কি বলে? এটাকে বলে জড়তা। জাস্ট বলে যাই, এগুলো খাতায় নোট করে রাখো, জড়তা। তো ভাইয়া এখন ভাইয়া বুঝে জড়তাটা কি? জড়তা হচ্ছে অ্যাকচুয়ালি জড়তা হচ্ছে কি একটা বস্তু, যখন তোমরা যখন যে কোনো বস্তু দেখো, ধরো তোমার ধরো এই যে কলমটা, রাইট? সেটা আমি কি আমার হাতের উপরে রাখলাম, বুঝতেছো? যে হাতের উপরে রাখলাম, দেখতেছো? এই যে ধরো হাতের উপরে রাখলাম, এই বস্তুটাকে যদি আমি কোনো বেগ না দিই, কোনো যদি পুশ না করি, ও অলওয়েজ কি আমার হাতের উপরেই থাকতে চাবে না? ইন্টারেস্টিং ব্যাপারটা। ওকে আর নড়াচড়া করবে? ধর আমি যদি এখানে যদি পুশ করি, তো এই দেখো সরে যাচ্ছে, রাইট? আর যদি নিচ থেকে পুশ করি, দেখো উপরে চলে আসতেছে। বাট আমি যদি ওকে কোনো পুশ না করি, তাহলে কেউ কখনো কোনো দিকে যেতে চাবে? ওকে জাস্ট স্টে থেকে যেতে চাবে না, রাইট? একদম নর্মালি থেকে যেতে চাবে, বুঝতেছো? কিন্তু এভাবে থেকে যেতে চাবে একদম সারা জীবনের জন্য। এটাকে বলে কি? ওর জড়তা। আর ও যদি ওর অবস্থানে কোনো পরিবর্তন না করে, সেটাকে কি বলবো? সেটাকে বলবো আমরা স্থিতি বস্তু। বুঝছো? এটা কি আমাদের স্থিতি বস্তু। কিন্তু ও যে এইভাবে থেকে যাচ্ছে, কার জন্য থেকে যাচ্ছে? ওর জড়তার কারণে। বুঝতেছো? ধরো তোমাকে যদি দেখে আমি, এই যে আমাদের টেবিলটা, এই টেবিলের উপরে একটা গ্লাস আছে, রাইট? গ্লাসটা তো টেবিলের উপরে রেখে আছে। ও কিন্তু আজীবন, আমি যদি আর যদি 10 বছর যদি এই রুমে না আসি, এই গ্লাসকে এখান থেকে সরবে কিন্তু না, ও কিন্তু এখানে থেকে যাবে। এই ব্যাপারটা কি? এটাকে বলে জড়তা। যে বস্তু যেরকম আছে, কীভাবে কথাটা বলবা? একটা বস্তু যেইভাবে এখন বর্তমানে এক্সিস্ট আছে, ও কি সারা জীবন সেভাবেই থাকতে চায়? বুঝছো? একটা বস্তু যেভাবে আছে সে কি সেভাবেই থাকতে চায়। যদি আমি এটা কথা লিখে দিই, বস্তুটি যেভাবে বর্তমানে আছে সেভাবেই থাকতে চায়। বুঝছো? সেভাবে কি অলওয়েজ থাকতে চায়। দুইটা কেস হতে পারে এখানে। কেস নাম্বার 1 হতে পারে তোমার, একটা হচ্ছে পারে স্থির স্থির বস্তু অলওয়েজ স্থির থাকতে চায়, অথবা হতে পারে কি গতিশীল। আমি বুঝাচ্ছি, দাঁড়ো। কিরকম? ধরো স্থির যে বস্তুগুলা, ধরো এই যে বস্তুটা যদি এখানে রেখে দেও, কি স্থির না? ওর জড়তা কি কাজ করবো? ও সারা জীবন স্থিরই থেকে যেতে চাবে, ও নড়তে চাবে না। আমরা ফিজিক্সের কনসেপ্ট বুঝাচ্ছি, তোমরা যদি কেউ না বুঝে একটু জাস্ট ধৈর্য ধরে ক্লাসগুলো করো। আমরা কি
একটা বস্তু যখন এখানে রেখে দিব, ও কি সারা জীবন এভাবে থাকতে চাবে না বলো? তুমি কি বুঝতেছো কে কে ছিল জানি? আবু বকর, ফাহিম, রবিউল, ফাহিম, তোমরা কি বুঝতেছো কিনা আমাকে জানাই হতো। আচ্ছা, একটা বস্তু যখন এইভাবে রাখবো আমরা, এটা কি স্থির বস্তু না? ও কি সারা জীবন স্থির থেকে থাকতে চাবে? সেই স্থির থাকাটাও এক ধরনের আমাদের জড়তা, বুঝতে পারছো? ওর কি স্থির থাকাটাও এক ধরনের জড়তা, এবং আমাদের কি গতিশীল থাকাটা একটা জড়তা। কিরকম আমি বলি, ধরো আমরা আমাদের পাখার উপরে কেমন, সরি, আমাদের ঘরের উপরে কি পাখা দেখছি না আমরা, ফ্যান যেটাকে আমরা বলি। ফ্যান ধরো যখন আমরা সুইচ অফ করে দিই, রাইট, সুইচ যখন অফ করে দিই, সুইচ অফ করলে কি ফ্যান জাস্ট স্টপ হয়ে যায়? স্টপ বন্ধ হয় না, কিন্তু তারপর ঘুরতে থাকে, রাইট? ওখানে তারপর কি অনেকক্ষণ ঘুরতে থাকে, কারণ কি, ও ও যেভাবে আছে ওইভাবে থাকতে চায়। দেখছো, এটাকে বলে জড়তা। বস্তু যেভাবে বর্তমানে আছে সেভাবেই থাকতে চায়। ও যেমন গতিশীল আছে না, ও কি সারা জীবন গতিশীলই থাকতে চায়, বুঝছো? কিন্তু গতিশীল কেন থাকতে পারে না? ধর আমি তোমাদের একটু ড্র করে দেখে, ধরো এটা একটা ফ্যান। ফ্যান কিভাবে আঁকে, ধরো ধরো কথা কথা, এটা একটা ফ্যান, এইটা এইভাবে ফ্লো করতেছে, রাইট? এইভাবে ধরো ফ্লো করতেছে, বুঝছি, এভাবে ফ্লো করতেছে। সো ফ্যানটা যখন ফ্লো করবে, ও যখন তুমি স্টপ করে দিবে, তো ওকে জাস্ট স্টপ হয়ে যাবে না, ও কিন্তু আরো কিছুক্ষণ এই ফ্লোটা করবে, কারণ ও যেভাবে আসে ওইভাবেই ও থাকতে চায়, বুঝছো? কিন্তু ও কেন থাকতে পারে না? ওর জড়তাটা কেন স্টে করাইতে পারে না? কারণ আমাদের কি এখানে কি আছে, এখানে তোমার বায়ু আছে। কি বায়ু কি এক্সিস্ট করে এখানে? বায়ু এক্সিস্ট করে, বুঝছো? কি এক্সিস্ট করে এখানে? বায়ু এক্সিস্ট করে। বায়ু কি করে ওকে, সরি সরি সরি, আচ্ছা, বায়ু কি করে জানো? ও যেতে যাচ্ছে এইভাবে না, বায়ু ওকে রিভার্স একটা পুশ করে, যে না তুমি যেতে পারবে না, ওকে আটকে দিচ্ছে, বুঝছো? ওকে কি রিভার্স একটা পুশ করে। দ্যাটস ওয়াই কি ও ধরো যেতে যাচ্ছে ফ্যান এইভাবে, কিন্তু কি বায়ু ওকে রিভার্স পুশ করে। এই রিভার্স পুশকে কি বলে? এটাকে বলা হয় তোমার ঘর্ষণ। কি বলে এটাকে? বলা হয় তোমার ঘর্ষণ। ঘর্ষণ, বুঝছো? এটাকে কি বলে? এটাকে বলা হয় ঘর্ষণ। সো এই ফ্যান এইভাবে ঘুরতে চাচ্ছে, বাট ঘুরতে পারতেছে না। এটা কি রিভার্স এটা ব্যাক করতেছে বাতাসের মাধ্যমে। কিসের কারণে? এটা কি ঘর্ষণ বলের কারণে। তোমরা পড়বো আপাতত ঘর্ষণ মানে কি, ওকে আটকায় দিচ্ছে। জাস্ট টার্মটা মনে রাখো, আমি টার্মটা আগে কেন বলতেছি। ফিজিক্স আর কেমিস্ট্রি একটা মজার ব্যাপার হচ্ছে, তোমার অনেক কিছু টার্ম শুনবা, শুরুতে জাস্ট নোট করবা, বুঝছো? শুরুতে কি করবা? জাস্ট নোট করবা। খুব বেশি আমার মানে ভাবতে হবে না, জাস্ট নোট করবা। যখন একটু একটু টাইম যাবে, একটু টাইমের পরে কি এগুলো সব কিছু তুমি কানেক্ট করতে পারবে না, এটা এইভাবে, এটা এইভাবে, বুঝতে পারছো? যে ও আচ্ছা ভাইয়া বলছিলেন, হ্যাঁ জড়তার কথা বলছিলেন, ও সেদিন বলছিল। সো এইভাবে তুমি কানেক্ট করতে পারবা। বাট আপাতত জাস্ট শুনো, আমাদের ফ্যান কীভাবে ঘুরতে চায়, ওর জড়তাটাকে ও সারা জীবন ঘুরতেই থাকতে চায়, রাইট? এটা তো জড়তা, কিন্তু ও অনেক সময় ঘুরতে পারে না, কারণ কি, ও ঘুরতে চাই এদিকে, কিন্তু ওকে বাতাস কি বাধা দিচ্ছে এইদিকে। এই জন্য কি ও একসময় কি ওর জড়তাটা কি থেমে যাচ্ছে, বুঝতে পারছো? কি জড়তা কন্টিনিউ করতে পারতেছে না। তো আমাদের জড়তা কি, বস্তু যেভাবে বর্তমানে আছেন সেভাবে সবসময় থাকতে চায়। যেমন এটা স্থির বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। স্থির বস্তু যখন স্থির থাকে ও আজীবন স্থির থাকতে চায়। গতিশীল বস্তু যখন চলতেছে, ধরো ও আজীবন এভাবে চলতেই চায়, ও থামতে চায় না, রাইট? যেমন ধরো আমরা ধরো সাইকেল বা বাইক চালাই, সো আমরা যখন ব্রেক না মারি, আমাদের কিন্তু গাড়ি চলতেই থাকে, রাইট? অনেকক্ষণ পর্যন্ত। সো আমাদের কি রাস্তার মধ্যে কিছু ঘর্ষণ থাকে, ওগুলো কোনো আস্তে আস্তে একটু স্পিডটা কমে, কিন্তু কি আমরা ও কি চলতেই থাকতে চাই, বুঝতে পারছো আমার কথা? আই হোপ বুঝা গেছে। তোমরা হচ্ছে যদি ফ্যান দেখতে চাও, তোমাদের বাসার ফ্যান অফ করে দেখবা, কিছুক্ষণ জাস্ট ঘুরবে। আই হোপ বুঝাতে পারছি আমি সব কিছু। আমি যদি একটু মার্ক করে দিই তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, আমি যদি মার্ক করে দিই একটু, এইটা দেখবা। আর হচ্ছে তোমার এই জিনিসটা মনে রাখা ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস। অ্যান্ড এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের একটা ফিগার। এটি আমাদের একটা ফিগার ছিল। ফিগারের কালারটা চেঞ্জ করে দেখিয়ে দিই। এটা কি ছিল? এটা ছিল আমাদের একটা ফিগার 01। কিসের ফিগার? একটা ফ্যানের একটা ফিগার, বুঝতে পারছো? এটাকে একটা ফ্যান ধরছি আমরা। সো আই হোপ আমি জিনিসটা বুঝাতে পারছি, আমাদের স্থির ব্যাপারটা কি, অ্যান্ড স্থির জিনিসটা কোথা থেকে আসছে। আই হোপ এটাও বুঝাতে পারছি। স্থির জিনিসটা আসছে হচ্ছে আমাদের জড়তা থেকে। জড়তা দুই ধরনের, একটা স্থির, একটা গতিশীল। স্থির জড়তা মানে সারা জীবন স্থির থাকতে চায়, এবং কি গতিশীল জড়তা মানে কন্টিনিউয়াসলি গতিশীলই থাকতে
চাই। সো আমি হোপফুলি আশা করি তোমাদের আমি স্থিতি জিনিসটা কি একদমই ডিটেলসে বোঝাতে পারছি। আই হোপ সো, রাইট? সো আমি যদি একটু ফার্দার যাই, এবার আসে হচ্ছে আমাদের গতিতে। এবার কি নিয়ে পড়াশোনা করবো? এবার পড়াশোনা করবো আমরা গতি নিয়ে। সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের, কোনো বস্তুর কি বলো, কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন হয়, পরিবর্তন যদি হয়, তবে ওই বস্তুর কাঠামোর সাপেক্ষে গতি, ওই বস্তুর কাঠামোর সাপেক্ষে গতিশীল বস্তু হয়ে যাবে। ওটা কি বলবো? এটাকে বলবো আমরা গতিশীল বস্তু। আমি কেস দেখাচ্ছি, বস্তুর অবস্থানের অপরিবর্তিত থাকার ঘটনাকে গতি বলা। আচ্ছা, এখানে অপরিবর্তিত হবে না, এটা হবে পরিবর্তিত। আমাদের দেখা, আমাদের গতটাই ছিল কি অপরিবর্তিত না, এখানে ছিল অপরিবর্তিত, কারণ এটা জাস্ট স্টেই করবে। আর এবার কি হবে? এবার আমাদের পরিবর্তিত। এখানে জাস্ট ছোট্ট একটা টাইপিং মিস্টেক, সমস্যা নেই, ফিক্স করে দিতেছি। আমি এই স্লাইডটা তোমাদের এইভাবে চলে যাবে তো তোমার কাছে। সো এইগুলো কি জাস্ট আমি এখানে ফিক্স করে দিতেছি। ওয়েট, এটা কি হবে? এটা হবে পরিবর্তিত। কি হবে? পরিবর্তিত। হোপফুলি ক্লাস শেষে তোমাদের গ্রুপে আমি স্লাইড দিয়ে দেবো ইনশাল্লাহ। স্লাইড নিয়ে পেন খেতে হবে না, রাইট? সেটা কি পরিবর্তিত ঘটনা কি বলে? পরিবর্তিত ঘটনাকে কি বলে? বলে হচ্ছে আমাদের গতি বলে, বুঝছো? আই হোপ গতিটা আমি এর আগে মাত্রই বোঝালাম। এখন আবার একটু জাস্ট ছোট্ট করে ডিফাইন যদি করে দিই, তোমরা বুঝতেছো কিনা আমাকে একটু জানাও তো। ফাহিম, আবু বকর, তারপর হচ্ছে রবি, সবাই একটু আমাকে জানো। ওকে, আমি যদি একটু একটু যদি এক্সপ্লেইন করি, আমি জাস্ট ছোট করে এক্সপ্লেইন করি, তোমরা একটু দেখো, রাইট? আই গেস বাইরে একটু ক্রাউড চলতেছে, সমস্যা নেই। আর ধরো আমি এখানে তো দুইটা ফ্রেন্ড আছে, আবার সিমিলার কেস, একটু সিমিলার কেস, ধরো দুজন ফ্রেন্ড আছে, দুজন ফ্রেন্ড আবার ধরো একটা গাড়িতে আছে, বুঝছো? ওরা অলওয়েজ গাড়িতেই থাকে, ওরা ধরো অলওয়েজ গাড়িতেই থাকে, ধরো গাড়িতে আসছে। এখন ধরো তোমার টি কত? টি মানে হচ্ছে সময়। কত কাছে বসে টি দিয়ে কি বোঝানো হয়? টি দিয়ে সময় বোঝানো হয়। ধরো গাড়িতে আছে, ওরা ধরো তোমার এখানে ধরো দুইটা লাইট আছে, সো ওরা ধরো এইভাবে সামনে গেল, রাইট? সামনে গেল, তো ওরা অলমোস্ট 30 সেকেন্ড পর, অলমোস্ট 30 সেকেন্ড পর, এগুলো কিন্তু সেকেন্ড হিসাব করতেছি আমরা, 30 সেকেন্ড পর ওরা কি করছে? এটা ধরো আমাদের একটা রাস্তা, অন্য কালার করি, ধরো এইটা ধরো আমাদেরকে একটা, এটা ধরো আমাদের একটা রাস্তা, এটা কি আমাদের একটা রোড, এটা কি আমাদের একটা রোড, বুঝছো? এই রোডে টি সমান 0, বুঝছো? আর এই রোডটা কত কিলোমিটার? এই রোডটা হচ্ছে ধরো তোমার, আমি যদি লিখে রাখি জাস্ট কথার কথা, এটা হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার 0, এখান থেকে হচ্ছে 0 মিটার। আর এখানে কত? এখানে হচ্ছে তোমার 100 মিটার। ওকে ওকে, এখানে 0 মিটার, এখানে কত? 100 মিটার, বুঝছো? এখানে 0 মিটার, এখানে কত? 100 মিটার। সো গাড়িটা ছিল একদম 0 মিটার, একদম ইনিশিয়াল স্টেজে। এখন গাড়িটা যদি এখান থেকে পাস হয়ে হয়ে ধরো গাড়িটা এখানে চলে আসলো, গাড়িটা এখানে চলে আসলো একদম ধরো লাস্টে, একদম শেষের দিকে, রাইট? ধরো গাড়িটা ধরো তোমার এখানে, গাড়ি যদি আবার রাখি আমি এখানে 0 0, আবার এখানে চলে আসলো, গাড়িটা এখানে চলে আসলো, বুঝছো? সো ওর কি অবস্থানের সময়ের সাপেক্ষে, দেখো সময়ের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে, সময়ের পরিবর্তনের সাথে ওর কি আমাদের অবস্থানে পরিবর্তন হয়েছে না? ও ছিল কত? 0 মিটারে, তো এখন কত? সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন 100 মিটার চলে গেছে না? তার মানে কি এখানে কি এক্সিস্ট করে বলো? এখানে আমাদের, এখানে কি আমাদের গতি এক্সিস্ট করে। এটা কি আমাদের গতি, এটা কি আমাদের, এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা ফিগার 02। এটা কার ফিগার? এটা হচ্ছে গতির ফিগার, গতি বোঝানোর জন্য এটা আমি করছি, রাইট? এটা কি গতির ফিগার, বুঝছো ব্যাপারটা? সো গতি কি আমি আবার বলি, গতি হচ্ছে আমাদের যখন ধরো টাইম আমাদের 0 সেকেন্ডে আছে, বাট আমাদের কিছু টাইমের পরিবর্তন হবে, পরিবর্তন হওয়ার পর বস্তুর অবস্থানের পরিবর্তন হবে। অবস্থান ধরো এখন ছিল 0 মিটারে, কোথায় চলে গেছে? ও 100 মিটার চলে গেছে, রাইট? সো ওর এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে কি বলবো? এই পরিবর্তনটাকেই বলবো আমরা অ্যাকচুয়ালি কি বলবো? গতি বলবো, বুঝতে পারছো? গতি, গতি মানে ওর স্পিডটা কত? স্পিড, বুঝছো? সরি স্পিড, এটা হচ্ছে মোশন। এটাকে ইংলিশে কি বলে? এটাকে বলে মোশন বলে,
এই দেখো এটাকে কি বলে ইংলিশে? মোশন বলে। বুঝছো? এ কি বলে ইংলিশে? মোশন বলে। সো আই হোপ বুঝাতে পারছি আমি তোমাদেরকে। গতিতে কোনো প্রবলেম আছে আমাকে বলো তো। বুঝতেছি, আচ্ছা ফাইন। রবি লিখছো বুঝতেছি, ওয়েল, বুঝলে ভালো। তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা, আই হোপ গতিটা বুঝতে পারছি। সো ওদেরকে একটা কমন একটা হ্যাবিট থাকবে না, রাইট? ওরা যে এই গতিতে আছে, ওদেরকে আজীবন ওরা গতিতে থাকতে চাবে না। এটা তো বুঝতেছো, মানে স্বাভাবিক না? ওরা যখন এখন এখান থেকে এখানে আসছে, ওদেরকে আজীবনই এইভাবে থাকতে চাবে না। কারণ কি? ওদের জড়তার কারণে, রাইট? মাত্র বললাম এইভাবে আমরা জাস্ট পড়াশোনা কানেক্ট করবো। আমরা ধরো এখন বলতেছি জড়তা, আই হোপ নেক্সট ক্লাসগুলোতে আমি আর বলবো না তোমাকে জড়তা কি, জাস্ট বলবো জড়তা ইউজ করছি। বুঝতে পারছো? আমি জাস্ট বলে দিব কি জড়তা ইউজ করেছি, রাইট? কোনো প্রবলেম হলে আমাকে বইলো, হোপফুলি বোঝানো ট্রাই করবো না। ওকে, যদি কেউ নিউ জয়েন করে ফেলো, আমাদের ক্লাসটা একটু পিছনে টেনে পুরোটা আবার শুরু থেকে করবো। আমাদের পার্ট ওয়ান কিন্তু লাগবে, কারণ পার্ট ওয়ানে কি আমরা বেসিকটা দাঁড় করিয়ে ছিলাম। বুঝে গেছে? ওকে। সো এখানে কত মিটার দূরত্ব পার করলাম আমরা? 100 মিটার দূরত্ব পার করলাম কত সেকেন্ডে? মাত্র 30 সেকেন্ডে। সো এই যে কেসটা হলো, এই কেসটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা কি? গতি বলবো। কি বলবো? এটাকে বলবো আমরা গতি বলবো। সো মনে হয় বুঝাতে পারছি পুরোটা। একটু রেসপন্স করো, তাহলে আমাদের এই স্লাইডটা আমরা পার করে পরের স্লাইডে চলে যাব, যদি এটা বুঝতে পারো। ক্লাস কয়টায় শেষ হবে? আচ্ছা, ক্লাস অলমোস্ট 10:30টার মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। বুঝছো? সো আমরা আই হোপ গতিটা বুঝাতে পারছি। আম, এখানে কিছু কথা লিখা আছে, কথাগুলো মনে হয় ক্লিয়ার না, আমি ক্লিয়ারলি লিখে দিতেছি। কোনো বস্তুই পরম স্থিতিশীল নয়, কোনো বস্তুই পরম গতিশীল নয়। কথাগুলো যদি আমি লিখে দিই, কোনো বস্তু পরম স্থিতিশীল নয়। এবং আরেকটা কি বলছে? কোনো বস্তু পরম কি গতিশীল, গতিশীল কি নয়। বুঝছো কথাটার মানে কি বুঝাচ্ছি আমি? কথাটার মানে কি বুঝাচ্ছি তার মধ্যে আমি জাস্ট এটা যদি মুছে দিই একটু। আম, আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই আপাতত এখানে। সো হোপফুলি মুছে দিতে পারছি আমি। ওকে ফাইন। সো এটা দ্বারা বুঝালো কি, আমি জাস্ট এখন যদি তোমাকে ছোট্ট করে একটু ডিফাইন করে দিই। সো আমাদের এখানে জাস্ট নাম্বার 1 টপিক, এখানে আমাদের নাম্বার 2 টপিক। দেখতে এমন লাগতেছে কেন? এখানে আমাদের নাম্বার 1 টপিক, এখানে আমাদের নাম্বার 2 টপিক। অ্যাকচুয়ালি আমরা বললাম কি যে এই বস্তুটা অলওয়েজ স্থির আছে, ও স্থির থাকতে চায়। বাট অ্যাকচুয়ালি কি কোনো বস্তু একদম স্থির না, কারণ কি ওকে কিন্তু নিচে গ্র্যাভিটি আনতেছে, রাইট? সো জাস্ট এটা কথার কথা জেনে রাখবা, পরম স্থিতিশীল নয় কোনো বস্তু, কি অ্যাকচুয়ালি পরম স্থিতিশীল নয় কোনো বস্তু, কি একদম পরম গতিশীল নয়। ওকে আজীবনই কি গতিশীল থাকতে চায়, কিন্তু কি পারে? কিন্তু অ্যাকচুয়ালি পারে না, কিন্তু ধরো থেমে যেতেই হয়, কিন্তু পরম পসিবল না, রাইট? বুঝছো? এটা অ্যাকচুয়ালি পরম পসিবল না। আই হোপ বুঝে গেছে। আচ্ছা, এই কনসেপ্টগুলো আমি তোমাদের উপরে বলছিলাম। উপরে কোথায় বলছি দেখো, এই যে স্থিতি, তারপর হচ্ছে এই যে ধরো স্থিতির ব্যাপারটা, স্থিতি তো এই জিনিসটা আমি ইউজ করেছি, যে জড়তা যে ব্যাপারটা, স্থির ছিল, গতিশীল ছিল। তারপর ধরো যদি আমি একটু ফার্দার যাই আর পরেরগুলোতে, এখন আচ্ছা আমরা নতুন ইন্টারেস্টিং টপিকে যাই।
আমরা এখন বিভিন্ন গতি নিয়ে পড়াশোনা করবো। কি নিয়ে পড়াশোনা করবো? বিভিন্ন গতি নিয়ে পড়াশোনা করবো, মানে গতি কি কি ধরনের হতে পারে, এক্সিস্টেন্স আর কি কি এক্সেক্সা আছে, এগুলো কি সব কিছু আমরা জানবো। এখন এটা পড়ার আগে আমি just তোমাকে একটু রিভাইন্ড করাই নিয়ে আসি গতিটা কি। গতিটা কি আগে আবার এটা আবার বলে আনি। গতি হচ্ছে আমাদের একটা বস্তুর যদি সময়ের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানে যদি পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা জাস্ট গতি বলবো, দ্যাটস ইট। কি হতে হবে? অবস্থানে পরিবর্তন। 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 কি হতে হবে? অবস্থানে পরিবর্তন হতে হবে সময়ের সাথে সাথে। বুঝছো? আই হোপ মুখস্থ করাতে পারছি। দেন এখন আমরা বিভিন্ন গতি নিয়ে পড়াশোনা করে আস্তে আস্তে চলো লেটস স্টার্ট। আমাদের স্লাইড বেশি তো আই গেস নাই, খুব বেশি নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। খুব বেশি নেই বলতে খুব কমও নাই, হয়ে যাবে হোপফুলি। আচ্ছা, সরল রৈখিক গতি, আমি যদি ফার্স্ট যাই, দেখো এগুলো খুব বেশি কঠিন কিছু না। সরল রৈখিক গতি যেটা হচ্ছে বলে লিনিয়ার মোশন। কি বলে এটাকে? লিনিয়ার। এটাকে কি লিনিয়ার মোশন বলে, বুঝছো? এটাকে কি বলে? লিনিয়ার মোশন বলে। যদি কোনো কিছু সরল রেখায় যায় তাহলে সেটাকে কি বলবো? তার সেটা কি বলবো? সেটাকে বলবো আমরা সরল রৈখিক। যদি কোনো কিছু সরল রেখায় যায় তাহলে কি বলবো? সেটাকে বলবো আমরা সরল রৈখিক। ধরো এখানে একটা হিউম্যান আছে, কি করলাম দেখো, মাথায় উল্টা আঁকছি। এখানে একটা মানুষ আছে, এই মানুষটা ধরো এইভাবে জাস্ট স্ট্রেট লাইন গেছে। কি গেছে? স্ট্রেট লাইন। আবার এখানে চলে আসছে, রাইট? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট, জাস্ট স্ট্রেট লাইন গিয়েছে। ও কি আর কোনো ডানে বামে গেছে বলো? কি আর কোনো ডানে বামে গেছে? ও কিন্তু কোনো ডানে বামে যায়নি। সো জাস্ট স্ট্রেট লাইন গিয়েছে। সো এই স্ট্রেট লাইনে যাওয়ার যে ব্যাপারটা, দেখি এটা হচ্ছে আমাদের সরল রৈখিক। সরল রৈখিক, এটা হচ্ছে রৈখিক হবে উচ্চারণটা, সরি। সরল রৈখিক গতি, বুঝছো? এটাও এখানে একটু ভুল আছে, দাঁড়াও। এগুলো আমি স্লাইড দিবার আগে তোমাদের ফিক্স করে দিব না। এটা হবে কি? গতি। কি হবে? এটা হবে আমাদের গতি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো আমরা স্ট্রেট লাইন এখন বুঝতে পারছি। আমরা যদি একটু পরে যাই, আমরা এখন আরও ডিফিকাল্ট একটু গতি নিয়ে পড়াশোনা করবো। এবার হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। কি গতি? আর এটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিকে ইংলিশে কি বলে? ইংলিশে বলা হচ্ছে রোটেটরি মোশন। কি বলে? রোটেটরি মোশন। যে গতিগুলো কি ঘুরে এইভাবে, বুঝছো? আমাদের ফ্যান দেখি না, ফ্যান কিন্তু ঘুরতে থাকে, রাইট? সেই যে গতিগুলো যদি আমি এভাবে ঘুরাতে পারি, ধর এবার যদি ঘুরাই আমি বা কিছু একটা যদি করি, এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা ঘূর্ণন গতি। যেমন ও বা ফ্যান চলে আসছে এখানে, এখানে কি আমাদের ফ্যান চলে আসছে। ধরো আমাদের ফ্যান এভাবে ঘুরতেছে, রাইট? এভাবে কি ঘুরতেছে না? ওকে একটা সার্কুলার মানে ওয়াইজ ঘুরতেছে, কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওর ঘূর্ণন কি একবার বেশি কম হচ্ছে না, জাস্ট স্মুথলি মানে অল টাইম সেম ভাবে ঘুরতেছে না, বলো? বুঝছো? এটা বলা লাগে কিছু আর, বলো? সো এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা ঘূর্ণন গতি। আচ্ছা, সো যখন কোনো বস্তু তার কোনো বিন্দুকে অন্ধাক কেন্দ্র করে, কিকে? বিন্দুকে, কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার, লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। একটা বিন্দুকে কেন্দ্র করে, ধরো এই যে এটা কি একটা বিন্দু না, এই যে মাঝখানে, এটাকে কেন্দ্র করে ঘুরতেছে না, বলো? সব জায়গা থেকে সেম সেম না, বুঝছো? তাহলে এটা কি আমরা এটা সার্কুলার কি মোশন বলবো না? বুঝতে পারছো ব্যাপারটা? দেখো ফার্স্ট অফ অল কি এটা বৃত্তকে কেন্দ্র করে ঘুরতেছে এইভাবে, বুঝছো? দ্যাটস লাইক এটাকে বলবো একটা সার্কুলার মোশন। বুঝে গেছে? ধরো এই যে একটা বৃত্ত আছে এখানে, বৃত্তকে কেন্দ্র করে কি একটা আমাদের সার্কেল আছে। সো এই সার্কেল বাই যদি ঘুরে তাহলে কি হবে বলো? এটা কি বলবো? এটাকে বলবো আমরা রোটেটরি মোশন। কি বলবো? রোটেটরি মোশন। ধরো সরি, ধরো এই যে এখানে বিন্দুটা, এই বিন্দুর সাপেক্ষে ধরো এই ফ্যান এভাবে ঘুরতেছে চারপাশে চারপাশে। এই যেটা ধরো অক্ষ সাপেক্ষে ধরো তুমি এইভাবে ঘুরতেছে, কি এন্টি ক্লকওয়াইজ ধরো ঘুরতেছে। এটা ধরো মাঝখানে একটা অক্ষ, বুঝছো? এই যে চারপাশে ঘুরতেছে, একটা কেন্দ্রকে ধরে ঘুরতেছে না, বলো? কেন্দ্রের চারপাশে ঘুরতেছে না? যে কোনো কিছু কেন্দ্রের চারপাশে ঘুরলে কি সেটা কি হবে? সেটা হবে আমাদের কি? রোটেটরি মোশন। এখন ধরো আমি যদি এই যে এভাবে এভাবে ধরো যদি আমি জাস্ট এভাবে ঘুরাই, এটি রোটেটরি মোশন হবে? আই ডোন্ট থিঙ্ক সো হবে, কারণ এটা কি মাঝখানে কেন্দ্র কি ফিক্স হচ্ছে না, আমি তো বারবার হাত চেঞ্জ করতেছি। বাট এখন ধরো যদি আমি এখানে ধরলাম এটা, রাইট? ধরে এখন ধরো যদি এভাবে জাস্ট ঘোরাতে পারি, যদি ধরো একদম মাঝখানে স্টে করে, মাঝখানে কি ধরো একদম যদি আমি সামনে নিয়ে আসি একটু,
ধর একদম যদি মাঝখানে স্টে করি, আমি ধর এবার জাস্ট ঘোরাতে যদি সেটলি মানে একদম মাঝখানে যে এই জায়গাটা ফিক্স রাখবো আমি, just উপর থেকে এগুলো ঘুরাবো আমি, যদি আমি ঘুরাতে পারি তাহলে কি আমাদের কেন্দ্রটা কি ফিক্স না বলো? কেন্দ্রটা কি আমাদের ফিক্স না? কেন্দ্রটা কি আমাদের ফিক্স? সো কেন্দ্র যদি ফিক্স করতে পারি, যখন ফ্যানের মতো ফ্যানের মাঝখানে এই জায়গাটা ফিক্স না, যদি ফিক্স হয় তাহলে কি জিনিসটা কী হবে? জিনিসটা হবে আমাদের ঘূর্ণন গতি। ওকে, তারপর যে আমরা আচ্ছা, এবার হচ্ছে আমাদের চলন গতি। কি গতি? আমাদের চলন গতি। কি গতি? আমাদের চলন গতি। বুঝছো? কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেটা তার প্রতিটা কণা একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, এটা সুন্দর একটা ছবি তোমাদের বইতে আছে, বইটা জাস্ট খুলো, জাস্ট বইটা খুলো, সুন্দর একটা ছবি তোমাদের বইতে আছে। তারপর আমি এখানে বলি কি হচ্ছে ব্যাপারটা, মানে ধরো তোমার প্রতিটি কণা, কি কণা? তার প্রতিটি কণা, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিটি কণা একই দিকে সমান দ্রুত অতিক্রম করে, সমান দ্রুত অতিক্রম করে সেম ভাবে। বুঝছো? সেম ভাবে একই দূরত্বে সমান মানে একই সাথে অতিক্রম করে। জিনিসটা আমি যদি তোমাকে একটু বুঝাই, জিনিসটা ধরো যদি আমি এভাবে বুঝাই তোমাদের, তো এখানে কিছু আর ড্র করার ওয়ে আছে এখানে। রেড কালার ভালো দেখতে পারবো না, স্কাই দেখতে পারবো আই হোপ। তো ধরো এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকলাম, তো ত্রিভুজটা এখানে দিলাম, রাইট? এটা যদি কপি করে এখানে ধরো দিলাম আবার সেম জিনিসটা, বারবার ওটা হচ্ছে না। আচ্ছা ধরো এখানে আবার ড্রটা করলাম, এইভাবে হবে না, থাক এটা বাদ দিই, ড্রটা প্রপারলি হচ্ছে না। আচ্ছা আমি যদি যদি বলি, দেখো আমাদের এই যে বস্তুটা, দেখো এখানে একটা বস্তু আছে না, এটাই দিয়ে দেখাই তোমাদের, যেটা বর্তমানে এক্সিস্টিং। যদি আমি আবার রাখি, দেখো এই বস্তুটা দেখতেছো, এই বস্তুটা দেখো, এই বস্তুটা দেখো, এখন ওর মুখটা কি যে উপরের দিকে না, একটু বাঁকানো, পয়েন্টগুলো খেয়াল করো, দেখো এই যে দেখো, জুম করে দেখে ওর কি ফেসটা এরকম শেপে, একটু এখানে বাঁকানো, আবার কি একটা গোল টানা শেপ না, রাইট? বাট ও একটা একটা পথ অতিক্রম করছে, কি করছে? ওর একটা পথ অতিক্রম করছে, বাট পথ অতিক্রম করার পরও দেখো ওর পুরো যে বডিটা ওটা শেপটা কিন্তু চেঞ্জ হয়নি। বুঝছো? পুরো বডিটার কি শেপটা কি চেঞ্জ হয় নাই, রাইট? পুরো বডিটা যেমন ছিল তেমনই হয়েছে। মানে কি ওর প্রতিটা কণার কথা বলছে না? দেখো আমি যদি তোমাকে দেখাই, তাকে প্রতিটি কণা একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সমান, আবার বলি সমান। কিরকম ভাবে সমান আমি দেখাই, ধর এই যে একটা বিন্দু, ধরো এটা কি আমাদের .1, এইটা ধরো কি এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, এটা কি আমাদের .1, আমরা কয়েকটা পয়েন্ট ধরে নিই। দেন ধরো এই যে মাঝখানে একটা বাঁক না, এটাকে ধরবো আমরা, এটাকে ধরবো কি আমরা .2, দেন এই যে এইখানে এই যে এটা গোল শেপের মতো না, এই জায়গাটা কি ধরবো, এই জায়গাটা ধরবো আমরা .3। দেখি এগুলো সেম সেম আছে কিনা। দেখো এই যে গোল, যে জায়গাটা গোল জায়গা তো এখানেও আছে, সো ওই পয়েন্ট কি একই জায়গা, একই রকম পয়েন্ট আছে না বলো? .33 থাকতেছে। এই যে দেখো এই যে .1টা কি, .1 এখানে উপরে ছিল কি একইভাবে কি এখানে উপরে না? বুঝছো? এখানেও কি .1 উপরে, আর এই যে মাঝখানে ভাঁজ থেকে এখানেও ভাঁজ না, .2। বুঝছো? তার মানে এখানে মোদ্দা কথা হচ্ছে আমাদের প্রতিটি কণা একই দিকে সমান দ্রুত অতিক্রম করে। এই দেখো P1 যখন উপরে গেছে, P2টাও কি পাশাপাশি উপরে গেছে। ও যদি এখান থেকে যদি ধরো ডিস্টেন্স হয়, মনে করো তোমার ওর যদি P1 থেকে যদি P1 যদি ডিস্টেন্স হয় তোমার 10 মিটার, কথা যদি 10 মিটার হয়, তাহলে P2 থেকেও ধরো P2 এর ডিস্টেন্স কত হবে? এটা হবে তোমার 10 মিটার। বুঝছো? তাহলে কি এখান থেকেও কি এটার দূরত্ব কত হবে? এটা দূরত্ব হবে আমাদের 10 মিটার। যদি P1 থেকে এই P1 থেকে যদি এই P1 এর দূরত্ব হয় 10 মিটার, তাহলে কি এখানেও P2 থেকে এখানেও P2 কত দূরত্ব হবে আমাদের 10 মিটার। মানে কি প্রতিটা কণা যখন যাবে সবাই কি একই দিকে যাবে, বুঝতে পারছো? এক এক ধর একটা বস্তু এক এক দিকে যাবে না। ধরো এখন যদি আমি সেম জিনিস আবার এখানে ড্র করি, এখানে যদি ড্র করার সময় দেখো যদি চেঞ্জ করে দিই, ধরো এই যে বস্তুটাকে আবার সেম সেম না, দেখো সেম সেম না একদম,
ওকে, ও যেভাবে ছিল P1 উপরের দিকে ছিল, ও যখন নিচে আসলো P1 তো এখন একই দিকে, বুঝতে পারছো? ওগুলো দিক চেঞ্জ হচ্ছে না। ধরো কথা কথা এখানে বস্তুটা যদি একটু চেঞ্জ করে দিতাম, একটু ধরো চেঞ্জ করে যদি দিতাম, ধরো বস্তুটা আমি যদি এভাবে না দিয়ে যদি এভাবে দিতাম, এভাবে যে একটু বাঁকা এইভাবে আসবে, তাহলে কি হতো? তাহলে বলো, তাহলে P1 কোথায়? P1 এখন কোথায় চলে আসছে বলো? P1 চলে আসছে এই যে মুখে চলে আসছে না P1? তাহলে এই P1 কোন দিকে যাচ্ছিল? এই P1 কত? অলওয়েজ এই দিকে না? এই দিকে না? বলো। বাট এই P1 এখন কোন দিকে? এই দিকে যাচ্ছে না? এটা কি হবে কখনো? কোনো বস্তুর কি প্রতিটা, আমি বলি প্রতিটি কণার একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতে হবে, মানে কি প্রতিটি একটা বস্তুর সবগুলো কণা কি একই দিকে যাবে, সবগুলো কণা কি একই দিকে যাবে। দেখো এখানে কি একই দিকে যাচ্ছিল না? এইভাবে দিলে কি হবে না, বুঝছো? তার মানে কি এগুলো আমরা দিতে পারবো না। সো আমাদের যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবে দিতে পারবো। ওইভাবে যদি দিই, দেখো তাহলে কি এটাকে আমরা উপরের দিকে জাস্ট ওর কি কণাটা কি উপরের দিকে আমাদের কি দিতে হবে, বুঝছো? এই কি আমাদের উপরের দিকেই আবার কি দিতে হবে। সো দেখো ওর নিজস্ব কোনো চেঞ্জেস হচ্ছে না, প্রতিবার কি ও জাস্ট ওর নিজের যে কণাগুলো না সেম সেম ভাবেই থাকছে, বুঝছো? সেম সেম ভাবেই থাকছে, কোনো কি এক্সটার্নাল কোনো পরিবর্তন হচ্ছে না, বুঝছো? দেখো তো এইটা একটু ক্রিটিক্যাল ছিল, এটা বুঝতে পারছো কিনা ভাইয়া? আমরা যখন রাস্তায় হাঁটি তখন কি সেটা ট্রান্সলেশন মোশন হবে? ট্রান্সলেশন মোশন বলতে তুমি কি মোশন বোঝালে? আমাকে একটু আবার কাইন্ডলি বুঝায় বলো তো ট্রান্সলেশন। একটু বলো তো ট্রান্সলেশন, এটা দ্বারা তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো? স্ট্রেট লাইন? স্ট্রেট লাইন বুঝছো কিনা আমাকে জানাও তো, আগে তোমারটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, অ্যাকচুয়ালি ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন ধরো তুমি যখন রাস্তায় হাঁটবা, ধরো এটা ধরো তোমার রাস্তা, রাইট? এটা কি ধরো তোমার রাস্তা, ধরো তুমি এখানে আসো, তো এই যে তুমি এটা, তুমি যদি কোনো মানে কি বল অ্যাঙ্গেল না ইউজ করে এখান থেকে যদি জাস্ট এখানে চলে যাও, জাস্ট ডিরেক্ট, কি কোনো অ্যাঙ্গেল ইউজ করবা, ধরো উপর নিচে যাবে না, কি করবা না, জাস্ট কোনো উপর নিচে করবা না, বুঝছো? যদি কোনো অ্যাঙ্গেল না ইউজ করো বা কোনো রোটেশন না ইউজ করো, তাহলে কি এটাকে বললো আমাকে রোটেশনাল বা তোমার কি ট্রান্সলেশন মোশন বলতে পারবো, বুঝতে পারছো? ট্রান্সলেশন মোশন কি এটাকে আমরা বলতে পারবো যদি কোনো তুমি রোটেশন না ইউজ করো। কি এখানে কি কন্ডিশন? কি নো রোটেশন? কি কন্ডিশন? নো নো রোটেশন, বুঝছো? নো রোটেশন কিসের জন্য এটা যদি আমি তোমাদের লিখে দিই, ট্রান্সলেশন মোশনের জন্য। ট্রান্সলেশন মোশনের জন্য কি জাস্ট স্ট্রেট লাইন যাবে বাট কোনো কি রোটেশন হবে না। দেখো তো মোমো, বুঝতে পারছো কিনা আমার কথাটা? আই হোপ বুঝাতে পারছি তোমাদেরকে। শেষের পড়াগুলো একটু ইজি, বুঝছো? আচ্ছা, এইটার এই যে তোমার চলন গতির একটা সুন্দর ছবি তোমাদের বইতে আছে, হচ্ছে অ্যারোপ্লেনের, বুঝছো? প্লেনের, প্লেনের দেখবে কি প্রতিটা কণা না, ধরো এই যে বস্তুটা না, এই যে দেখো স্ট্রেট ভাবে আছে না, এই যে দেখো এটা কি সামনের দিকে না? সামনের দিকে, রাইট? দেখো আমি যে সামনে নিয়ে আসি একটু, দেখো দেখতেছো? এটা কি আমাদের সামনের দিকে না, রাইট? এখন চলন গতি কোনটাকে বলবে জানো? যদি এটাকে আমি যদি এইভাবে এইভাবে নিয়ে চলে যাই এখানে, এটা চলন গতি হবে না। চলন গতি কোনটা? ধর এখানে আছে অলরেডি, এটা অলওয়েজ এই যে দিকটা সেমই থাকবে, এটা অলওয়েজ স্ট্রেটই থাকবে, মানে যখন এটা চেঞ্জ হবে পুরো বস্তুর প্রতিটা কণা, সামনের কণা এই কণা সব কণা সেম থাকবে। যেমন ধর এটা এখন এখানে আসে না, সেটা কি হবে? এটা হবে তোমার যদি এখানে যায় না, এইভাবে উপরে যাবে, কি হবে? এইভাবে উপরে যাবে। সো উপরে গিয়েও দেখো এটার কি স্ট্রেট লাইন এইদিকেই, এটা স্ট্রেট লাইন এইদিকেই, যেই লাইনটা ছিল কি সিমিলার আছে, বুঝতে পারছি? এটা কখনো এইভাবেও হবে না, কখন কি এইভাবেও হবে না, যেমন ছিল তেমনই থাকবে। পুরো বস্তুর সব কণাগুলো একসাথে চেঞ্জ হবে, বুঝতে পারছো? একসাথে কি গতি পাবে, বুঝতে পারছো? এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা চলন গতি। আই হোপ আই হোপ বুঝাতে পারছি আমি তোমাদেরকে।
আচ্ছা মোমো, আমি তোমাকে যেটা বলছি এটা ট্রান্সলেশন মোশন বুঝতে পারছো কিনা আমাকে জানো। থ্যাংক ইউ ভাইয়া বলছো। আচ্ছা ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। তো এটা ছিল আমাদের ট্রান্সলেশন মোশন। আচ্ছা আমরা যখন রাস্তায় হাঁটি, রাস্তায় যখন হাঁটি আমাদের রাস্তা হাঁটার কিন্তু আরও কিছু ব্যাপার আছে। যেমন আমরা যখন রাস্তায় হাঁটতে যাই, আমরা কিন্তু ধরো স্ট্রেট লাইনে সবসময় হাঁটতে পারি না, রাইট? আমরা কিন্তু ধরো ঘূর্ণন, আমরা গতি ইউজ করি, বাট আমরা কি স্ট্রেট লাইনে হাঁটতে পারি না, বুঝতে পারছো? আমরা কি মাঝে মাঝে কি আমাদের তো দিকটাকে চেঞ্জ করি, আমরা রোটেশন করি কিন্তু। আমি একটু ডানে যাই, একটু ধরো বামে যাই, রাইট? আমি কিন্তু এগুলো করি। আমি জাস্ট ধরো এভাবে দিলাম, অলওয়েজ কিন্তু স্ট্রেট এভাবে হাঁটতে পারি না, বুঝতে পারছো? বাট যদি তুমি স্ট্রেট হাঁটো এবং কোনো রোটেশন না করো, সেটাকে কি বলবো? ট্রান্সলেশন মোশন বলবো। আর তুমি এটাকে স্ট্রেট লাইনও বলতে পারো, স্ট্রেট মোশনও কি বলতে পারো, বুঝতে পারছো? সো দুইটাই বলা যায়। আমরা আই হোপ বুঝতে পারছি। অ্যান্ড আমাদের রাস্তায় যখন আমরা হাঁটি তখন কি আমাদের ধরো একটা জড়তা কাজ করে, ধরো আমরা জাস্ট গতিশীল আছি তো গতিশীলই থাকবো, বুঝছো? আমরা কখনো থামবো না। বাট অ্যাকচুয়ালি এটাও পসিবল না, কারণ কি আমাদের একটা এনার্জির ব্যাপার আছে যেটাকে আমাদের থামায় দিবে। এবং আমাদের এই রাস্তার মধ্যে কিন্তু ধরো তোমার কিন্তু রাস্তা কিন্তু একদম মসৃণ না, রাস্তা কিন্তু ধরো এরকম উঁচু নিচু, রাইট? এরকম উঁচু নিচু। এই জন্য কি আমরা জুতাও পরি, দেখবে কি আমরা যখন জুতা পরি না, জুতা দেখবে কি জুতা হচ্ছে আমাদের কি উঁচা নিচু একটু, ধরো এই যে এরকম যদি জুতা হয়, ভুল জায়গায় গিয়ে ফেলছি। আচ্ছা এখানে রাখি, হ্যাঁ আবার দেখি। সো দেখো আমাদের রাস্তা কিরকম উঁচু নিচু হয় না? আর আমরা যখন জুতো পরি, ধরো আমরা এটা আমাদের জুতো, এ ধরো আমাদের পা, এ ধরো আমাদের জুতো। সো আমাদের জুতোর মধ্যেও কি এরকম ধরো একটা উঁচু নিচু, একটা উঁচু নিচু ভাইবস থাকবে। দেখবে তোমাদের জুতোর মধ্যেও কি এরকম একটা উঁচু নিচু ভাইবস আছে। এগুলো কি হয় জানো? এই যদি ঝুম করে দেখে আমি তোমাদের এই জিনিসটা, এখানে কি হয় অ্যাকচুয়ালি, এটা হয় হচ্ছে নিচে ধরো তোমার রাস্তা ধরে এই যে কাঁটাগুলো আছে না, এই যে এগুলো ধরে এমন দেখতে। আর আমাদের যে জুতাগুলো আছে না, এই জুতাগুলোর যে ব্যাপারটা, জুতাগুলোকে এগুলোর জুতাগুলোর যে আপ ডাউন না, এগুলোর মধ্যে খেলে লেগে যায়। লেগে যে কি হয়, এগুলোর মধ্যে একটা ঘর্ষণ সৃষ্টি হয়, বুঝছো? একজন একজনের সাথে বাড়ি খায়। দ্যাটস ওয়াই কি আমরা ধরো যখন পায়ে ধরো আমি নিচে বাড়ি দিই না, আটকা পাচ্ছি, বুঝতে পারছো? এই যে ঘর্ষণ যে তৈরি হয় না, একটা কণার সাথে একটা কণা যে বাড়ি খাচ্ছে, এই জন্য কি আমরা স্লো হয়ে যাই, বুঝছো? এই জন্য কি আমরা স্লো হয়ে যাই। ধরো তুমি একটা ধরো এই যে স্লিম বস্তুটা না, স্লিম বস্তু থেকে হচ্ছে তুমি ধরো, আচ্ছা মার্বেল ফেলছো না কখনো? মার্বেল কিন্তু অনেক স্লিম হয়, রাইট? বাট ওটাও কি তারপরে একটা না একটা সময় যে থেমে যায়। কারণ কি ওটাও কি এইভাবে ছোটো ছোটো ধরো আমাদের ওয়ালের ঘর্ষণ কি ওকে একসময় থামায় দেয়, বুঝতে পারছো? ধরো তুমি ধরো ওই যে ছোটোবেলায় গাড়ি খেলছো না, গাড়ি গেম, ছোটো ছোটো গাড়ি ধরো জাস্ট ওয়াল এইভাবে মারবা, ও কিন্তু বেশিক্ষণ যেতে পারবে না, যে কিন্তু থেমে যাবে, বুঝতে পারছো? কারণ কি ওকে মধ্যে এই যে এরকম ধরনের কি ঘর্ষণ ওকে আটকা দিচ্ছে। আই হোপ বুঝাতে পারছি তোমাদেরকে। দেন আমি যদি এখন পরে যাই, দেখো এই যে বস্তুটা এখন এই শেপে আছে, এটা যদি তোমার এই শেপে চলে যায়, এই যে এই কণাটা এখানে ছিল, এখানে এই কণাটা যদি এখন এইদিকে মুখ নেয়, এটা ছিল কি এই দিকে না? এই এখন মেইন কণাটা কোন দিকে চলে গেছে? এই দিকে না? এই চলন গতি হবে? এই চলন গতি হবে না, বুঝছো? এই চলন গতি হবে না। আই হোপ বুঝাতে পারছি। দেন আমাদের আরো কিছু গতি আছে, বেশি কিছু নাই, সহজস্পন্দিত আর হচ্ছে তোমার দুইটা গতি আছে। দুইটা গতি দেখাবো, খুব ফাস্ট শেষ হয়ে যাবে আমাদের ক্লাস। উইদিন ধরো 10 or 15 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সো আমরা এখন যাই হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতির কাছে। পর্যাবৃত্ত গতি, পেরিয়ডিক মোশন। যদি কোনো বস্তু এমন নির্দিষ্ট হয়, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে, এমন বস্তু কণার ওই গতিকে কি বলবো? পর্যায়বৃত্ত গতি বলবো। কি বলছে? নির্দিষ্ট সময় পর একটা সময় পাস হবে, কিন্তু ও কি করবে? একই নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে, আবার বলি আমি, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে এমন বস্তুকণাকে এমন বস্তুকণার ওই গতিকে কি পর্যাবৃত্ত গতি বলে। যেমন ধরো একটা সার্কেল, এটা ধরো একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট সময় পর পর এই সার্কেলটা কি করে? আমি বলি, সার্কেল কি করে? জাস্ট একই দূরত্ব পার করে আবার একই দিকে যায়। যেমন এখানেও কি এই দিকে ছিল না, এখনও কি এই দিকে ছিল না, এখনও কি আবার এই দিকে আছে। একে সারা জীবনে কি একই দিকে থাকবে, বুঝতে পারছো? সারা জীবন কি একই দিকে থাকবে। এই যে ব্যাপারগুলোকে বলে, এগুলোকে কি বলে? এগুলোকে বলে পেরিয়ডিক মোশন। কি কি কন্ডিশন, আমি যদি কন্ডিশনগুলো একটু মার্ক করে দিই তোমাদের জন্য। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো হচ্ছে তোমার নির্দিষ্ট সময় পর পর কি আসছে, এটা সরি কি চলে আসে। সো ফার্স্ট অফ অল কি নির্দিষ্ট সময় পর পর, ওকে, একটা একই দিক থেকে এগুলো কি নির্দিষ্ট একই দিক থেকে, ধরো একসাথে কানেক্ট করে দিই, একই দিক থেকে নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে
অ্যান্ড এই গতিকে কি বলে? এই গতিকে বলে হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। যেমন হচ্ছে আমাদের কি এক্সাম্পল হচ্ছে আমাদের ঘড়ির কাঁটা, কি আমাদের কি ঘড়ির কাঁটা হচ্ছে আমাদের কি এক্সাম্পল, বুঝছো? ধরো তোমার এই যে ধরো ঘড়ি না, ধরো এই যে ধরো ঘড়ি, তো এখানে ধরো তোমার 12টা বাজে, রাইট? সো ঘড়ির কাঁটা কি এখান থেকে স্টার্ট হয়ে 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 আবার কি এখানেই আসবে না? এই জায়গাটা এসে আবার কি স্টার্ট হবে না? ওর কি দিক কি একটাই থাকবে না বলো? এইটাই তো জাস্ট ফ্লো করবে। আর প্রতিবার কি একটা বিন্দুতেও কি বারবার আসবে না? এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, আই হোপ বুঝতে পারছো, রাইট? আই হোপ বুঝতে পারছি তোমাদের। এটা জাস্ট একটু মুছে যদি দিই আমি এখান থেকে, খুব বেশি কি দাগাদাগি করে ফেলছে আমি? তোমাদের দেখতে, স্লাইড দেখতে অসুবিধা হবে পরে? হোপফুলি না। ওকে ওকে, রাইট। আচ্ছা, তারপর যদি যাই আমি, দেখো এখানেও হতে পারে যে এখানে এই বস্তুটা এখানে স্টার্ট হয়ে আবার একটা নির্দিষ্ট পার হয়ে আবার কি এই বিন্দুতে আসলো, সমস্যা আছে? নাই। দিক কিন্তু চেঞ্জ করতেছে না, কখনো কিন্তু এই দিক থেকে আসবে না, প্রতিবার ধরো কি একটা দিকই ফলো করবে, বুঝছো? একটা দিকই ফলো করবে, তাহলে কি কোনো প্রবলেম নাই। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা প্যারাডিক মোশন। সাইডে তোমরা পেয়ে যাবো নো ওয়ারিজ। ওকে। আচ্ছা 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 আচ্ছা, এখানে এই যে পর্যাবৃত্ত গতির একটা টাইপ আছে, ওটাকে কি বলো? এটাকে বলা হয় তোমার সিম্পল হারমোনিক মোশন। এটাকে কি বলে? এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, বুঝছো? এটাকে কি বলে? এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। এক ধরনের কি পর্যাবৃত্ত গতি, এটা কি এক ধরনের পর্যাবৃত্ত গতি। এটা একটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। এটা কিভাবে হয়? এদিক ওদিক, টু ফর, জিনিসটা বুঝাচ্ছি, একটু দাঁড়ো। তোমরা এটা বুঝছো কিনা আমাকে জানো, এটা বুঝছো কিনা আমাকে একটু জানো। তোমরা একটু রেসপন্স করো, এই ব্যাপারটা বুঝছো কিনা, রিপিট করবো। বুঝছো কিনা একটু জানো তো আমাকে। বুঝলে জানো, বুঝলে জানো, এটা বুঝলে জানো, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। কেউ তো জানালা না আমাকে এখনো। আচ্ছা, কেউ রেসপন্স করতেছে না, আমি বলে দিই যদি পরেরটা চলে যাই আমি। আচ্ছা, সরল স্পন্দিত গতির মধ্যে কিছু ভ্যারাইটি আছে। আমরা মাত্র কি বললাম? মাত্র বললাম পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির আরেকটা টাইপ হচ্ছে কি আমাদের সরল স্পন্দিত গতি। এটা কি এক ধরনের পর্যাবৃত্ত গতি। এটা কি হবে? এটা হবে একটা পর্যাবৃত্ত, এটা একটা আকার হবে এখানে, এটা একটা পর্যাবৃত্ত গতি, বুঝছো? এটাকে একটা পর্যাবৃত্ত গতি, এটা আকার কি হবে? এটা একটা পর্যাবৃত্ত গতি হবে। যদি আমরা এক্সাম্পলে চলে যাই, ধরো কি কি ডিফারেন্স আমাদের পর্যায়বৃত্ত, এই যে সরল স্পন্দন গতির ছবি কেমন হয় আমি যদি বলি, ধরো এখানে একটা বস্তু আছে, রাইট? এটা ধরো একটা ওয়াল, কি এটা ধরো একটা ওয়াল। সে ওয়ালের মধ্যে ধর এখানে একটা বস্তু ঝুলানো, কি একটা বস্তু ঝুলানো। সেই বস্তুটা এভাবে দুলবে, কি করবে? এভাবে দুলবে। এটা বস্তুটা এখানে একবার আসবে, বস্তুটাকে একবার এখানে আসবে। এই যে ফ্লোটা হচ্ছে না, এই যে ফ্লোটা না, এই ফ্লোটাকে এইভাবে যদি ছেড়ে দেয়, যদি এভাবে দুলে, এটাকে বলা হয় কি? এটাই হচ্ছে আমাদের কি সরল স্পন্দিত গতি, বুঝতে পারছো? বাট এটার সাথে পর্যাবৃত্ত গতির কি রিলেশন আমি বলি। রিলেশন হচ্ছে কি, দেখো এটা প্রতিবার কি একটা নির্দিষ্ট কণা, একটা নির্দিষ্ট কণা প্রতিবার পাস করতেছে না, রাইট? আর একটা নির্দিষ্ট কণা প্রতিবার পাস করতেছে, দেখো প্রতিবার কি একটা নির্দিষ্ট কণা পাস করতেছে, প্রতিবার কি একটা সময়ের সাপেক্ষে প্রতিবার একটা নির্দিষ্ট কণাই কিন্তু এখানে কি পাস করতেছে, বুঝছো? একটা নির্দিষ্ট কণা পাস করতেছে। এই ব্যাপারটা কি আমাদের পর্যাবৃত্ত গতির সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। কিন্তু আমাদের পর্যাবৃত্ত গতির মধ্যে যে একটা ডিফারেন্স ছিল, আমি যদি লিখে দিই সরল
সরল ছন্দিত ছন্দিত মানে স্পন্দন। আচ্ছা, এই ব্যাপারটা আমি লিখি সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনের জন্য এখানে লিখবো, আর হচ্ছে কি আমাদের পর্যাবৃত্ত গতির জন্য এখানে লিখবো, রাইট? দেখো, পর্যাবৃত্ত গতিটা কি ছিল? বৃত্তাকার ছিল, রাইট? এটা কি বৃত্তাকার ছিল না? বৃত্তাকার ছিল। আর সিম্পল হারমোনিক মোশন এটা বৃত্তাকার, বলো তো এটা কি বৃত্তাকার? কি বৃত্তাকার বলো? এটা কিন্তু বৃত্তাকার না। এই জাস্ট দুই পাশে দোলায় কি হয়, এটা কি জাস্ট দেখি আমাদের দুই পাশে দোলে, রাইট? এরপর আর কি কি আছে দেখো, এটা সেম সেম রাখি। আর কি কি হয় বলো, পর্যাবৃত্ত গতিতে কি কি হয়েছিল? কি কি পরিবর্তন হয় বলো তো? হুম, কেউ মনে পড়তে পারতেছো? ধরো এটা যদি একটা এক্সাম্পল দেই, এটার এক্সাম্পল কি ছিল? এটার এক্সাম্পল ছিল ঘড়ি না? ঘড়ি না? আর এটার এক্সাম্পল কি দিতে পারি বলো? ও, ভালো কথা, এটা কি আমার দোলনার মতো না? দেখো দোলনা কি ডানে যায় বামে যায়, সেটা কি আমরা, সরি সরি সরি, পর্যাবৃত্তের এক্সাম্পল হচ্ছে তোমার ঘড়ি। পর্যাবৃত্তের এক্সাম্পল কি আমাদের ঘড়ি। আর যদি আমরা সিম্পল হারমোনিকের এক্সাম্পল, সিম্পল হারমোনিক মানে কি? সরল স্পন্দিত ছন্দন, বুঝছো? সরল ছন্দিত স্পন্দন। সো সরল ছন্দিত স্পন্দনের যদি এক্সাম্পল দিয়েছি, তাহলে কি আমাদের দোলনা বলতে পারি না আমরা? কি বলতে পারি আমরা? কি বলতে পারি? দোলনা, রাইট? সেটাকে আমরা ঘড়ি বলতে পারি, আমাদের সিম্পল যেটা একটা সার্কেল ওয়াইজ ঘুরে আসে। আর আমাদের কি সিম্পল হারমোনিক মোশনকে আমরা দোলনা বলতে পারি না, যেটা কি আমাদের দুই পাশে এভাবে কি দোল খায়। কিন্তু এদের কমন ব্যাপার কি? কমন ব্যাপার হচ্ছে কি, ওরা একটা নির্দিষ্ট বিন্দু কি ক্রস করে। কমন ব্যাপার কি, একটা নির্দিষ্ট বিন্দু ক্রস করে। আমি যদি লিখে দিই তাহলে এই ব্যাপারটাও মার্ক করে লিখে দিই। কমন থিম, নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু কি করে? প্রতিবার পাস করে। প্রতিবার কি হয় বলো? কি হয়? কি লিখবো? কি লিখলে তোমরা ভালো বুঝতে পারবা? প্রতিবার পাস করে লিখলাম, রাইট? পাস করে। এটা কি ওদের কমন ব্যাপার না? এটা কি ওদের একটা কমন ব্যাপার, বুঝতে পারছো? এটাকে যেটা কমন ব্যাপার। তো যদি এভাবে লিখে দিই আমি, হোপফুলি বোঝাতে পারছি, স্লাইডটা তোমাদের বোঝাতে পারছি হোপফুলি। সো এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশনের ছবি, বুঝছো? এটাকে সিম্পল হারমোনিক মোশনের ছবি। আর একটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু যেটা বারবার পার হচ্ছে, এদিক ওদিক যাচ্ছে। অ্যান্ড আমাদের পর্যাবৃত্ত গতির একটা পার্টি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, যেটাকে বাংলা বলে সরল ছন্দিত স্পন্দন। এটাকে কিভাবে বলা যায়? বৃত্তাকার। পর্যাবৃত্তটা কি বৃত্তাকার ছিল, ঘড়ির মতো যেটা। আর আমাদের সিম্পল হারমোনিক মোশন কি? এটা বৃত্তাকার না, এটা দুই পাশে জাস্ট দোলে, যেমন হচ্ছে আমাদের দোলনা, বুঝছো? কিন্তু একটা জাস্ট একটা নির্দিষ্ট একটা বিন্দুতে কিন্তু কি বারবার ক্রস হচ্ছেই, বুঝছো? একটা নির্দিষ্ট বিন্দু কি বারবার ক্রস হচ্ছেই, একটা নির্দিষ্ট বিন্দু কি বারবার ক্রস হচ্ছে। আই হোপ বুঝাতে পারছি তোমাদেরকে সবাইকে। দেখো তো তোমরা এই পর্যন্ত কারা কারা ছিলাম, অনেকে চলে গেছো। পর্যাবৃত্ত গতিতে তো হৃস্পন্দনও হয়। পর্যাবৃত্ত গতিতে হৃস্পন্দন হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উপবৃত্তাকার অলমোস্ট অনেকটা। হৃস্পন্দন হয় বলতে কি? হৃস্পন্দন হয় না, হৃস্পন্দন তো তোমার সার্কেল ওয়াইজ না,
মানে এভাবে তো জাস্ট এটা ঘুরে না। বাট তুমি যদি অন্য সেন্সে চিন্তা করো, যেমন হচ্ছে ধরো তোমার কিন্তু একটা একটা শিডিউল অনেক সময় স্পন্দন কিন্তু বাড়ে, অনেক সময় কমে, বাট এখানে কি আমাদের কি পড়ছি দেখো, আমাদের সময়টা কি ফিক্স ছিল না? আমাদের সময়টা কি ছিল বলো, ধরো কোথায়, দেখো নির্দিষ্ট সময় পর পর আমাদের হৃদস্পন্দন কিন্তু নির্দিষ্ট সময় পর পর না সব সময়। যদি একটা মানুষের ফিক্স হয়ে যায়, ধরো 40 বা 70 সেকেন্ড পর পর ওর স্পন্দন হবে একটা ফিক্স শিডিউল অনুযায়ী, তাহলে এটা তুমি কি পর্যাবৃত্ত গতি বলতে পারো, যদি এটাকে একটা সার্কেল ওয়াইজ নিয়ে আসো, মানে তুমি যদি পয়েন্টিং করো। বুঝাতে পারছি? আই হোপ সো। পর্যাবৃত্ত গতিতে স্পন্দন হয় না। পর্যাবৃত্ত গতি হচ্ছে জাস্ট একটা গতির একটা ব্যাপার, স্পন্দন আমাদের জাস্ট স্পন্দনের ব্যাপার। এটা কখনই গতির সাথে মিলবে না, কারণ কি গতি গতি কি লাগে, অবস্থানের পরিবর্তন লাগে। আমাদের কি স্পন্দনে কি কখনো অবস্থানের পরিবর্তন হচ্ছে? হচ্ছে না কিন্তু। কিন্তু আমাদের ঘড়ি কাঁটা দেখো, ঘড়ি কাঁটা যদি এখানে থাকে কিন্তু অবস্থানের পরিবর্তন করে আসতেছে, বুঝছো, ওর অবস্থানে কি পরিবর্তন হচ্ছে বলে কি এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা গতি বলতে পারবো। গতি বলতে পারলে কি সেটাকে আমরা বলতে পারবো পর্যায়বৃত্ত গতিও বলতে পারবো। বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছি ব্যাপারটা। দেন এখানে দেখো স্লাইডে আরো কিছু মান আছে এখানে। ভেক্টর স্কেলার নিয়ে গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম। ভেক্টর স্কেলার, স্কেলার মানে শুধু মান থাকবে, ভেক্টর মানে মান ও দিক উভয় থাকবে। আমাদের রাশি, যেগুলো জাস্ট আমি একটু রিমাইন্ড করে দিই। রাশি, আমাদের রাশি থাকে, রাশি হচ্ছে মৌলিক রাশি হতে পারে আর কি লব্ধ রাশি হতে পারে। লব্ধ রাশি, মৌলিক রাশি কোনগুলো, যেগুলো ফিক্স, দৈর্ঘ্যের জন্য কি মিটার, ভরের জন্য কি কেজি, সময়ের জন্য কি সেকেন্ড, তড়িৎ প্রবাহের জন্য কি অ্যাম্পিয়ার। এখানে কি লিখছে, এখানে হচ্ছে তোমার পদার্থিক পরিমাণের জন্য কি মোল এম্পিয়ার, তাপমাত্রার জন্য কি ক্যালভিন, আর কি আমাদের এখানে কি লেখা, আচ্ছা এই জিনিসগুলো এখানে লাগবে না। আচ্ছা ও হ্যাঁ, তীব্রতা, দীপন তীব্রতার জন্য কি সিডি, বুঝছো, সিডি। এগুলো এখানে দেখা যাচ্ছে কিনা আমার একটু সন্দেহ আছে। আই গেস মোটামুটি বোঝা যাচ্ছে, সমস্যা নেই, চলবে, রাইট? সো আচ্ছা, দীপন তীব্রতার জন্য কি সিডি, এই সিডিটা আমাদের খুব বেশি কনসার্ন না এখন, জাস্ট দেখে রাখা আপাতত। সো এগুলো কি আমাদের মৌলিক রাশি, যেগুলো অলওয়েজ ফিক্স থাকে। অ্যান্ড এগুলো বাদে যা বাকি সব কিছু রাশি কি আমাদের লব্ধ রাশি, বুঝছো। এই দুটো যদি একসাথে মিক্স হয়, এগুলো কি সব আমাদের লব্ধ রাশির মধ্যে যাবে। আর এগুলো কি আমাদের যেহেতু ফিক্সড, এগুলো কি আমাদের মৌলিক রাশি। আবার বলি, দৈর্ঘ্যের জন্য মিটার, ভরের জন্য কেজি, সময়ের জন্য সেকেন্ড, তড়িৎ প্রবাহের জন্য অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণের জন্য মোল, মোল মোল মোল, তাপমাত্রার জন্য কেলভিন, দীপন তীব্রতার জন্য কি সিডি। বুঝা গেছে ব্যাপারটা? সো আই হোপ বুঝতে পারছো তোমরা। দেন যদি যে সরল দূরত্বর কথা বলছি, যে একদম যে শর্টেস্টটা ওয়েটা, শর্টেস্ট ওয়েকে কি বলবো, শর্টেস্ট ওয়ে হচ্ছে আমাদের সরল। আর আমাদের যদি যত লংগেস্ট ওয়ে আছে, ধরো এইটা, এটা না বলে যদি আমি এটা বলি, এগুলো সবকিছু কি হবে আমাদের দূরত্ব হবে। আর শর্টেস্ট ওয়েটা কি হবে, শুধুমাত্র আমাদের স্মরণ হবে। এগুলো প্রিভিয়াস ক্লাসে পড়া, ছোট্ট করে রিক্যাপ করে দিয়ে চলে যাই। আচ্ছা এগুলো হচ্ছে জাস্ট এখানে ম্যাথ আছে, দেখো কিছু ম্যাথ, এগুলো ম্যাথগুলো তোমাদের দেখানো হয়ে গেছে, বুঝছো। এগুলো জাস্ট তোমরা এখানে, এগুলো জাস্ট তোমাদের এইচডাব্লিউ দিয়ে রাখি আমি। এইটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কুইজ 2। কুইজ 2 এটা হচ্ছে তোমার, এটার দূরত্ব বের করবা, এই স্মরণ বের করবা, পরে পারলে পরের ক্লাসে আমি সলভ করে দিব না। আর এখানেও কি, এটা হচ্ছে আমাদের কুইজ 3। তোমরা এগুলো করে, বা এগুলো এইচডাব্লিউ ভাবতে পারো, এগুলো দুইটাই আমাদের এইচডাব্লিউ, ওকে। এগুলো করে গ্রুপে আপলোড করে দিব, রাইট? সো এখানে কি আমাদের এটা, ধরো এটার দূরত্ব বের করবা, এটার কি স্মরণ বের করবা, স্মরণ আর দূরত্ব বের করবা, বুঝতে পারছো? আচ্ছা তারপর যদি যাই আমি, আচ্ছা এটার ম্যাথটা তোমাদের করানো হয়েছিল গত ক্লাসে, এই যে এই ডিস্টেন্স ম্যাথ দিয়ে। আর এটা আমি এটা শুরুটা একটা ম্যাথ হচ্ছে কি আছে ক্লাসের শুরুতে আমি তোমাদের দেখাই ফেলছি। সো আই হোপ এগুলো আজকে আর এখনো দেখাইতে হবে না। দেন দ্যাট ইজ আওয়ার এন্ড স্লাইড। আজকের স্লাইডটা এখান পর্যন্তই শেষ হচ্ছে। আমাদের আজকে আমরা কী কী টপিক কভার করলাম, কী কী টপিক কভার করলাম যদি আমি লিখে দিই তোমাদের এখানে। আমাদের টপিক কী কী কভার হয়েছে বলো তো? বিভিন্ন গতি শেষ করলাম আমরা, রাশি আবার পড়লাম, স্মরণ দূরত্ব, এগুলোকে আবার আমরা দেখলাম, রাইট? সো এই ছিল আজকে আমাদের পুরো ক্লাসে। আজকে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। সো হোপফুলি সব কিছু আমাদের বোঝাতে পারছি। ও হ্যাঁ, গতি ও স্থিতি পড়ছি, রাইট? স্থিতি, স্থিতি প্লাস কি আমরা এগুলো জাস্ট আমরা কভার করছি, রাইট? বিভিন্ন গতি পড়ছি, রাশি পড়ছি,
স্মরণ দূরত্ব আবার রিভিশন দিলাম, স্থিতি গতি পড়ছে। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আমাদের পার্ট থ্রিতে। ইনশাল্লাহ দেখা হবে আমাদের সুন। পার্ট থ্রিতে হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক পড়াশোনা করব। কি পড়াশোনা করব? ম্যাথমেটিক। আচ্ছা, এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলে যাই। তোমাদের এখানে কিছু আমি হচ্ছে রাশি দেখালাম না, কিছু রাশি দেখালাম, রাইট? এই যে রাশিগুলো, এই রাশিগুলো একটু মনে রাখো, বুঝতে পারছো? এই রাশিগুলো মনে রাখলে কি হবে, আমাদের একটু বোঝাতে ইজি হবে নেক্সট ক্লাসগুলোতে। রাশিগুলো সবাই মুখস্থ করে ফেলবা। হোপফুলি নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। ভাই বই তো হার্ড পন্ডিং এর এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, ওইটা ধরো তোমার ওই যে টাইমের কথা চিন্তা করে দেওয়া আছে, বুঝতে পারছো? তুমি বই যদি দেওয়া আছে তুমি দেখতে করতে পারো, বাট বইয়ের ওইটা দিছে জাস্ট এক্সাম্পলের খাতিরে, বাট ওইটাকে অ্যাকচুয়ালি কোনো দূরত্ব অতিক্রম করতেছে, সো ওইটা কিন্তু গতি হবে না। বাট ওই যে পর্যায়বৃত্ত, মানে একটা পর্যায়ের পর আবার আসতেছে, আবার ওইখান থেকে স্টার্ট করতেছে, ওই ওই সেন্স থেকে জিনিসটা দেওয়া, বুঝছো? বাট এটা কি অ্যাকচুয়ালি কোনো গতি না, কারণ এখন তো কোনো দূরত্ব পরিবর্তন হচ্ছে না। বাট ওই যে সেন্সটা কি, এখানে স্টার্ট হয়েছে, আচ্ছা ধরো আমার হার্টবিটটা মাত্র স্টার্ট হলো, 1 মিনিট পর কি আবার 1 মিনিটের মধ্যে যতবার ধর 20 বার, কি 20 বার ধর কি হয়েছে, বাইট হয়েছে, বাইট না সরি, এটা কি বলে, 20 বার বায়োলজি ভুলে গেছি, কি বলে এটাকে, স্পন্দন হয়েছে, হ্যাঁ হ্যাঁ 20 বার স্পন্দন হয়েছে। সো আবার 1 মিনিটের মধ্যে আবার 20 বারই হলো, সো যেখান থেকে শুরু হচ্ছে ওখানে কি আবার শেষ হচ্ছে, রাইট? সো আই হোপ বুঝতে পারছি ব্যাপারটা। তোমার সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। মোমো, থ্যাংক ইউ তোমার ক্লাসে ইন্টারেক্ট করার জন্য। আই হোপ তোমাকে বোঝাতে পারছি, তুমি ওই সেন্সে বলতে পারো, বাট ব্যাপারটাকে অ্যাকচুয়ালি গতি হয় না, বুঝছো? ব্যাপারটাকে অ্যাকচুয়ালি গতি হয় না। তোমার ইন্টারেক্ট করার জন্য থ্যাংক ইউ। হোপফুলি আজকে বোঝাতে পারছি তোমাদের সব কিছু। তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা আবার এই টপিকের বাকি ম্যাথগুলো ইনশাল্লাহ শেষ করে দিব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের গতির পার্ট 2 ডান। তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। টেল দেন সবাই ভালো থাকবে, পড়াশোনা করতে থাকবে। প্রবলেম হলে আমাকে গ্রুপে বলবে, ইনশাল্লাহ আমি তোমাদের গ্রুপে আমি এখনই স্লাইডটা দিয়ে দিতেছি। হোপফুলি তোমাদের ওয়েবসাইট অ্যাড হয়ে যাবে। সো টেল দেন সবাই ভালো থাকো, টাটা, আল্লাহ হাফেজ। পড়াশোনা করো, বুঝছো বাচ্চারা? সো সবাইকে থ্যাংক ইউ। ও হ্যাঁ, বাচ্চাদের থ্যাংক ইউ বলি নাই, ক্লাসে পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ। মোমো ছিলা, তারপর আর কে কে ছিল সেখানে, রবিউল, আবু বকর, ফাহিম, তোমাদের সবাইকে থ্যাংক ইউ শেষ পর্যন্ত থাকার জন্য। তোমাদেরকে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ক্লাসে। সো টেল দেন সবাই ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।